আল্লাহ নবী সাহাবা ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাদা বিন যায়েদ, আবু উবাদা বিন জাররাহ, অনেক সাহাবা ছিলেন। কিন্তু দয়ার নবী দুনিয়া থেকে পর্দা নেবার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা আবু বকর হুজুর মসজিদে নববীতে ইমামত জায়গা দাঁড়িয়ে গিয়েছিলেন। একটা বুড়িমা এসে আওয়াজ দিয়ে বললেন, এখানে কি আবু বকর আছে? কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আম্মাজান আসমার আব্বাজি আছে? মানে আবু বকর হুজুরের বড় মেয়ের নাম ধরে বলছে, কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আয়েশা সিদ্দিকার আব্বাজি আছে? কোনো আওয়াজ পাওয়া যায় না। ও নবী সাহাবারা বলো, এখানে কি প্রথম খলিফা আবু বকর আছে? আওয়াজটা আবু বকর হুজুরের কানে চলে যায়। আবু বকর হুজুর আমার মসজিদে নববীর বারান্দায় এসে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কি ব্যাপার একটা বার বলো, কাইফা হালকা, তোমার কি খবর? বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা? উনি বললেন, অবশ্যই আমি প্রথম খলিফা। ওরে আবু বকর, আমি বুড়িমা, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, আমার দাদা দাদি নানা নানি অনেক আগে বিদায় নিয়ে চলে গেছে, আমার পরিবার সদস্যরা বেঁচে আর কেউ নাই, অনেকে অকালে কিংবা কোনো কারণে ইন্তেকাল হয়ে গেছে, আমি বুড়িমা হায়াতে বেঁচে আছি। এই দেখো আমার মাথায় একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির ভিতরে কিছু কাঁচা আর পাকা খাজুর আছে। আবু বকর, তুমি মসজিদে নববীতে এইগুলো নিয়ে একটা বার চলে যাও, আর আমার আব্বা আম্মা দাদা দাদি আমাদের মুরব্বীরা বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য একটু সবরেসানি করে দিয়ে, তাদের জন্য একটু বক্সে দিয়ে, আর যারা হাত তুলে আমার আব্বা আমার মুরব্বীর জন্য দোয়া করবে তাদেরকে মেহমানদারির জন্য এই একটা দুটা কাঁচা পাকা খাজুর তাদেরকে বকশিশ করে দেবে। আমরা মৃত ব্যক্তির জন্য সবরেসানি করি, আমরা মৃত ব্যক্তির জন্য কুল খতম করি। ব্যাখ্যাটাকে সহজে আমি আপনাকে বোঝাই। আবু বকর হুজুর আমার ওই বুড়িমার মাথার উপর দিয়ে ওই বোঝা ঝড়িটা তিনি নামিয়ে নিলেন। আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে চলে গেলেন, সমস্ত সাহাবারা বসে আছেন। আবু বকর হুজুর ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তোলার পূর্বে নবীর নামে কিছু দরুদ আর সালাম পাঠ করলেন, আল্লাহর কোরআনের কিছু আয়াত পাঠ করলেন। ইয়া রাফিউ ইয়াদাইহি, হাতটা তুলে তিনি দোয়া করা শুরু করলেন। আল্লাহ যে বুড়িমা সবরেসানির জন্য ওনার মুরব্বির জন্য খাজুর দিয়েছে, কাঁচা পাকা খাজুর, আল্লাহ আজকের সবরেসানি দোয়া চায় মুরব্বিদের দরবারে পৌঁছে দাও। ওনার মুরব্বি যারা নীরব নগরে চলে গেছে, আল্লাহ এই তেলাওয়াত আর এই খাওয়ান দাওয়ানের সওয়াবটা তানার রূহ পাকে পৌঁছে দাও। আবু বকর হুজুর এমন করে দোয়া করলেন, প্রতিটা সাহাবাদের একটা দুটা করে কাঁচা পাকা খাজুর গুলো বন্টন করে দেয়। এবার চলেন আমাদের সবরেসানি। তাহলে নবী পাকের সাহাবা আবু বকর হুজুরের কাছে একটা মহিলা চলে এসেছেন, ও বাবা আবু বকর, আমার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে, তাদের সবরেসানির জন্য আমার কিছুই নেই, আমি অসহায়, তবে কাঁচা আর পাকা খাজুর আমি মিলিয়ে নিয়ে এসেছি, এইগুলো আমার আব্বা মায়ের জন্য একটু সবরেসানি করে দাও। বুড়িমা যদি এই জামানায় বেঁচে থাকতেন, আমাদের মতো যদি আল্লাহ অর্থনৈতিক টাকা পয়সা দিতেন, ওই পচা কাঁচা পাকা খাজুর না দিয়ে ডাল ভাত কিংবা গোস্ত ভাত করে ওই জামানার নবীর সাহাবাদেরকে খাওয়াতেন, ঠিক না বেটি? তাহলে নবীর সাহাবারা বুড়িমার খাজুরটা তাবারক হিসাবে খেয়ে তার মুরব্বির কল্যাণের জন্য মাগফিরাতে দোয়া করলো। আমাদের সমাজের ইমাম আলেম হুজুররা এরাও মানুষকে মেহমানদারি করে গোস্ত ভাত ডাল ভাত তাদেরকে খাবিয়ে আর তাদেরকে মিলিত এক জায়গায় করে হাত তুলে যারা খাবিয়েছে তার মুরব্বির জন্য দোয়া চাওয়া হয়। তাহলে নবী সাহাবারা যে কাজ করেছেন আমরা সে কাজ করে থাকি। রসুল বলছে তারাই হলো আহলে সুন্নাত আল জামাত। তাম পৃথিবীতে অনেক দল আছে, আমি ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। আর একটু জোরে হবে না? মৃত ব্যক্তির জন্য বুড়িমার কাছে দুম্বা ছিল না, উট ছিল না, অসহায় ব্যক্তি, তাই কাঁচা পাকা খাজুর রসুলের সাহাবার কাছে দিয়ে বলছে, তোমার সাহাবাদের নিয়ে দোয়া করো আমার মা মুরব্বির জন্য, আর যারা হাত তুলবে তাদেরকে খালি মুখে না পাঠিয়ে আমার এই কাঁচা পাকা খাজুরগুলো তাদের হাতে বকশিশ করে দিও। বলো সুবহানাল্লাহ।
বুড়িমার যদি এই জামানায় বেঁচে থাকতেন ওই কাঁচা পাকা খাজর না দিয়ে একটু গোস্ত ভাত ডাল ভাত দেওয়ার ক্ষমতা থাকলে দিতেন না? তাহলে আমরা দেই, তানারা দিয়েছেন, আমরা দেই, কিন্তু দুজনার দেওয়ার ব্যবধানটা আলাদা, কিন্তু মিল এক। ঠিক না বেঠিক? ব্যবধান আলাদা কিন্তু মিলটা এক। একজন ফোনপে টাকা দিয়েছে, একজনকে সাহায্য করেছে, আর একজন কিছু অর্থ ছিল ডাইরেক্ট তাকে রিয়াকশান করেছে। দুজনার দেওয়ার পদ্ধতি আলাদা কিন্তু সাহায্যটা এক। কথা বুঝতে পেরেছি? তাহলে বুড়িমা দিয়েছিল কাঁচা পাকা খাজুর, তিনি অসহায় বলে সম্ভব অনুযায়ী দিয়েছে। আল্লাহ তাআলার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সম্বল করে দিয়েছে, তাই আমরা কাঁচা পাকা খাজর না দিয়ে আরও মেহমানকে আপ্যায়ন করে খাবিয়ে আরও উন্নতমর কিছু খাবিয়ে আমরা একটু দোয়া চাই। এটা ভালো না খারাপ? কেউ যদি বলে নবী সাহাবারা করেনি, তাহলে ভাবতে হবে ও দুনিয়াতে নবী সাহাবাদের সম্পর্কে অকিবহাল, কিছু জানে না। কিন্তু আমরা যে মতপথের উপরে আছি, আমাদের শিক্ষা দিয়েছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন আল্লাহ। পরে বলবা? এটা থাক, পরে বলবো না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই সবরেসানি বিষয়টা বলি। আগে একটা পারিবারিক বলছিলাম নামাজের সম্পর্কে, এটা আমাদের পারিবারিক বলতে হবে, তাই না? বলেছিলাম। এবার আসছি সবরেসানি, যে উদ্দেশ্য হচ্ছিল। আল্লাহ চলেন, আপনার কাছে বলছিলাম, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে ওই ব্যক্তিটাকে দাফন কাফন করানো হয়। দাফন কাফন করার পর আমরা মৃত ব্যক্তির কবরে খাজুরের পাতা পুঁতে দেই। ঠিক না বেঠিক? ওরা ফতোয়া দিয়েছে মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে, কোনো মাইয়েত মারা গেলে, কোনো ব্যক্তি মাইয়েতকে দাফন কাফন করা হয়ে গেলে ওই ব্যক্তির কবরে খাজুরের পাতা দেওয়া, এটা কোনো হাদিসে নাই। সব নাই, আসলে ও দুনিয়াতে নাই। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নবী আমার দেখতে পেলেন কবরে দুইজনার কবরে আযাব হয়। হাদিসটা এটা সহিহ, সমস্ত আলেম ওলামা জানে। আল্লাহ নবী দেখলেন দুটো কবরে আযাব হয়। একজনার কবরে আযাব হয় কি কারণে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী আমার জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির কবরে এই কারণে আযাব হয়, উনি যখন প্রস্রাব করতেন আর প্রস্রাবটা ছিটিয়ে উল্টো গায়ে লেগে যেত, ওই নাপাক থেকে পাক হবার চেষ্টা করতেন না, এই কারণে আল্লাহ তার কবরে আযাব দেয়। দ্বিতীয় ব্যক্তির কি কারণে আযাব হয়? নবী আমার বললেন, উনি একের কথা অপরের কাছে লাগালাগি করতো, যাকে আমরা গীপতকারী চুগলখড়ি বলে থাকি, আল্লাহ এই কারণে আযাব দেয়। আল্লাহ নবী আইডিয়া কমে একটা হাত দিয়ে ওই সাজার একটা গাছ দেখতে পেল, ওই জায়গায় গাছের ডালটা ছেড়ে দিয়ে নবী আমার একটা বার পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাজা ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? দয়ার নবী বললেন, এটা হলো খাজুর গাছের ডাল। মা যা আগনাক তুই ইয়া রাসূলুল্লাহ, আপনি খাজুর গাছের ডাল পুঁতে দিলেন, আর একটু আগে বলছিলে কবরে আযাব হচ্ছিল, কিন্তু আপনি খাজুর গাছের ডাল কেন পুঁতে দিলেন? দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? ইন্নাল আরাফুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওয়াল হাজারা ওয়া শাজারা, ওই সব গাছগুলো, ওই সব পাথরগুলো, ইউসাল্লুনা আলাইয়া, তারা আমাকে দেখে দেখে সালামাত জিকির করে থাকে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, এই দুইজনের কবরে আযাব হয়, তাহলে যে গাছগুলো আমি নবী আমার জিকির করে, আমার আল্লাহ নামে জিকির করে, ওই গাছের ডাল কাঁচা তৃণলতা আমি একটাবার এদের মাঝখানে পুঁতে দিলাম, এই জিকির করার ডাল যতক্ষণ জিকির করবে, আমার আল্লাহ পুরো কবরে আযাবটা মাফ না করে দিলে, আমার জিকির করার কারণে ওই কবরবাসীর কবরে আযাবটা অনেক হালকা
হালকা হয়ে যাবে। ও আমার বাপজিরা, তাহলে আমাদের কোনো এলাকায় কোনো মাইয়ের যদি মারা যায়, কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমাদের এলাকার ইমাম হাফেজ হুজুর হাজী সাহেবরা, আলেম ওলামারা, নামাজি মুসল্লিরা খাজুরের ডাল পুঁতে দেয়। কেউ যদি বলে এটা হাদিসে নেই, ওদের হাদিসে নাও থাকতে পারে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে আমাদের শিক্ষক দয়ার নবী তিনি করেছেন, আমরাও করি, এটাই হলো প্রমাণ। জোরে জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ, সমাজে ফেতনাবাজি চলছে। আমার পরশুদিন একজন কমেন্ট করে বলেছে, হুজুর সুর দিয়ে ওয়াজ করা কোন হাদিসে আছে? কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর সুর দিয়ে ওয়াজ করা কোন হাদিসে আছে? আরে দেখো, নবী নামটা ভুলে গেলাম, নবী দাউদ আলাইহিস সালাম, উনি জব্বুর পড়তেন না? আর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল 40 রকম। কয় রকম? 40 রকম। পক্ষীগুলো দাঁড়িয়ে যেত, মাছগুলো অতল সাগরে তোলার মাছগুলো তারা পাশে কিলকিল করে নবী দাউদ আলাইহিস সালামের জব্বুর কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 2 রকম কণ্ঠে কথা বলি, এটা যদি হারাম হয়, নবী দাউদ তো 40 রকমের কণ্ঠে কথা বলতো, তাহলে ওটাকে জায়েজ হবে? আসলে তুমি বলো, ঠান্ডার সময় আমার কাছে পয়সা নেই, তাই ফতোয়া দিচ্ছে আঙুর কিনলে ছেলেদের কাশি হবে, আঙুর কিনে বাচ্চাদের খাওয়ালে কাশি হবে। কিন্তু আঙুর কেনার যোগ্যতা তার পয়সা কাছে নেই। ওই গোদা বাংলায় বলে না, বলে খেতে পারে না টক, সেটার বললাম না, সকলে বলে বলে। আল্লাহ, ও আমার সোনা মানিকেরা, চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে একটা ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমরা খাজুরে পাতা পুঁতে দেই, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এবার চলেন একটাবার আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারত করি, আমরা কবর জিয়ারত করি। কেউ বলেছেন কবর জিয়ারত করা যাবে না। চলেন কোরআন শরীফের পারা কয় পারা? 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত টোটাল কোরআন শরীফের পারা হলো কত পারা? কত পারা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না, আওয়াজটা তুলে বলেন, একটু জোরে বলেন। 30 পারা। আল্লাহ, বুখারী শরীফ কত খণ্ড? 30 খণ্ড। কোরআনের পরে বুখারী শরীফের জায়গা, তাহলে 30 পারা কোরআন শরীফ, আর বুখারী শরীফের খণ্ড হলো 30টা খণ্ড। 30টা খণ্ডের ভিতরে একটা খণ্ড এসেছে, ওই খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কুবুর। জিয়ারাতুল কুবুর, যার ব্যাখ্যা হলো কিভাবে কবর জিয়ারত করতে হয়, টোটাল ব্যাখ্যাটা ওখানে তোবা এসেছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নিজের আম্মাকে বললেন, ও আম্মা জান, আপনি বলেন, অনেকের আব্বা যান সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আর মাঠে যখন ছাগল বকরি চলায় ওদেরকে কাঁধে করে নিয়ে, সন্তানকে কাঁধে করে পিঠে করে নিয়ে বাসায় চলে যায়। আম্মা জান, আমার আব্বাজি কি আসবে না? আম্মা জান মা আমেনা বললেন, তোমার আব্বাজি এমন একটা জেলখানা ধরা পড়েছে, কিয়ামত পর্যন্ত তোমার আব্বাজি আর আসবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এক সময় আম্মা জানকে বললেন, চলেন আমার আব্বাজির কাছে যাব। উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে, নিজের মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আমার আব্বা জানের কবর মাজার শরীফের কাছে গেলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করা আর দোয়া করা, এটা যদি হাদিস শরীফে না থাকে, দয়ার নবী নিজের আব্বাজির মাজার কবরের কাছে গেছে, আর আব্বাজির কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে সন্তান হিসাবে কান্নাকাটি করেছিলেন। ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছেন, ইয়া রাবি ইয়া দাহি, ও আল্লাহর বান্দা, তোমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা নীরবনগর কবরবাসী হয়ে গেছে, তাদের কবরের কাছে গিয়ে তুমি একটা বার দোয়া চাইবে। হুজুর আমি কোরআন পড়তে পারি না, পণ্যওয়ালা ব্যক্তিদের পড়িয়ে নাও। হুজুর আমার পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নাই, তুমি একটা বার হাত তোলো আর বারবার বলো, আল্লাহ এটা আমার আব্বাজি, এটা আমার আম্মাজি, তোমার চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায়, দয়ার নবী আমার হাদিস শরীফে বললেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, তামাম সমুদ্রে পানি তোমার আব্বার কবরে আযাবটা মাফ করতে পারবে না। তোমার যারা চুল পরিমাণ এক ফোঁটা পানির বরকতে তোমার আব্বা মায়ের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহ,
আল্লাহ। তাহলে মৃত ব্যক্তি জন্য আমরা দোয়া করব না? এবার অনেকে মশলা যুক্তি দেখা, হুজুর এখান থেকে মদিনা শরীফ 8,500 কিলোমিটার, এখান থেকে যদি নবীর দরবারে সব যায়, তা আমার বাপ ওই পুকুরের ওপারে শুয়ে আছে, সব কেন যাবে না? কি সুন্দর যুক্তি দেখেছেন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আমার দিকে তাকান। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী যেভাবে কবর জিয়ারাত করলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও কবর জিয়ারাত করব। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা যখন কবর জিয়ারাত করি আমরা খতম বকশানো হয়, একটা খতম, দুটো খতম, চারটে খতম, পাঁচটা খতম মৃত ব্যক্তির নামে আমরা খতম বকশাই না। ওরা ফতোয়া দিয়েছে হুজুর মৃত ব্যক্তির নামে খতম পড়া কোনো হাদিসে নেই। দলিল কি দিয়েছে? আল্লাহ নবী দুনিয়াতে যখন হায়াতে ছিল তখন কোরআন শরীফ তো এক জায়গায় করেনি, পাহাড়ে লেখা ছিল, গাছে লেখা ছিল, পাথরে লেখা ছিল। তাহলে গোটা কোরআন এক জায়গায় হয়নি, গোটা কোরআন একভাবে তেলাওয়াত কারোর বাড়িতে করা হয়নি, ওই জন্য বলছে খতম পড়া কোনো হাদিসে নেই। কিন্তু দয়ার নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, ও আল্লাহর নবী আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। নবী জিজ্ঞাসা করলেন, কি খবর তুমি বলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে গোটা কোরআন নাজিল করেছে, আপনি গোটা কোরআন মুখস্থ করেছেন। বললেন, জি। আপনি একটাবার কোরআনটা গোটা কোরআন বলেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেন। যদি কিন্তু ভুল হয়ে যায় আমি জিবরিল আবার ধরিয়ে দেবো যাতে ভুল না হয়। আমার এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। দয়ার নবীর কাছে জিবরিল এসে হাজির। মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে হুজুর আমার বসে আছেন, জিবরিল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন পড়েন, একবার পড়েন, যদি ভুল হয়ে যায় আমি আল্লাহর হুকুমে আমি সেটা ধরিয়ে দেবো। দয়ার নবীকে কোরআন পড়তে বললেন। নবী আমার এক পারা থেকে শুরু করলেন, একেবারে 30 পারা পর্যন্ত গোটা কোরআন শরীফটা খতম করলো। জিবরিল কোনো ভুল ধরতে পারলো না। আবার জিবরিলকে বললেন, ও জিবরিল তুমি এখানে বসো, আমি আর একবার তেলাওয়াত করি। দয়ার নবী এক পারা থেকে নিয়ে আবার 30 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন, হয়ে গেল 2 খতম। আমার আল্লাহ জিবরিলকে বললেন, ও জিবরিল তুমি জিজ্ঞাসা করো, আমি আল্লাহ কোরআন পড়তে বলেছিলাম একবার, কেন 2 বার খতম করলো, জবাব দাও। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও জিবরিল তুমি আল্লাহকে জানিয়ে দিও আমি 2টো খতম করেছি, গোটা কোরআন 2 বার পড়েছি। একটা খতম আমার বাড়ির পরিবারের জন্য আমি বক্সে দিলাম, আর একটা খতম যারা এসেছে যারা আসবে তাদের মাগফিরাতের জন্য আমি কোরআন পড়ে বক্সে দিলাম। আর একটু জোরে হবে না? তাহলে রসুলের জামানায় কোরআন এক জায়গায় করা হয়নি, কথাটা ঠিক। পুরো কোরআন খতম করেনি, কথাটা ঠিক। কিন্তু রসুল জীবিত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এখন ভুলে গেছেন কি ঠিক আছেন, আপনি একটু শেষ থেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন। দয়ার নবী পড়েছেন একবার, দয়ার নবী পড়েছেন দ্বিতীয়বার, 2 বার। আল্লাহ জিজ্ঞেস করলেন 2 বার কেন হলো? আল্লাহ আমার পরিবার যারা ইন্তেকাল হবে এই কোরআনের বক্সে দিলাম তারা যেন নাজাত পায়, আর উম্মাতে মুহাম্মদ যারা প্রজন্মিত যত আমার উম্মাত আসবে আর একটা খতম তাদের জন্য দিলাম, তারা যেন কোরআনের বরকতে নাজাত পায়। বলো সুবহানাল্লাহ। তাই ফুরফুরা শরীফে দাদাবি রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটা কিয়াস করে আমাদের শিক্ষা দিয়েছে, তোমরা কোরআন পড়ে তাদের জন্য বক্সে দেবে, আল্লাহ চাইলে কোরআনের বরকতে তাদের কবরে আযাবকে মাফ করে দেবেন। জোরে বলেন। আর একটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা সকলে বলেন নারে তাকবীর। একটু হাত অলসতা দূর হোক, একটু হাত উঁচু করে দেন ছেলেরা বাপজির একটু হাত উঁচু করেন দেখি, একটু হাত উঁচু করো, আর একটু উঁচু করো। যুবক ভাই তোমরা আমার ভাই একটু উঁচু করো। নারে তাকবীর। তাকবীর হয়নি, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ। আগামী কালকে ছিলাম, ভাইকে বলছিলাম আসামে ছিলাম, তা আসামে যেখানে গিয়েছিলাম
সেখানে আমাকে বলে দিয়েছে, হুজুর আমাদের এখানে একটু অন্য মত পথ, আর আপনার বক্তব্য শুনেছি আপনিও অন্য মত পথ, তবে পছন্দ হয়েছে আমরা একটু কেনাকাটা করতে চাই। পছন্দ হয়েছে কেনাকাটা করতে চাই। তা কেনাকাটা কি আমাকে দাওয়াত করেছে, তারপরে সেখানে বলল ওয়াজের লিস্ট করে দিয়েছি, এই ওয়াজ খবরদার তুমি করো না, খবরদার তুমি এই সম্পর্কে ওয়াজ করবে না। আমি ওয়াজ নসিহত করলাম, করার পরে লাস্টে 10 মিনিট বললাম, এতক্ষণ যা দিয়েছি ভেলিগুড়ের পানি, ও রোগী খেলি রোগ জীবনে সারবে না, আর রোগী জীবনে মরবে না। কথাটা বুঝতে পেরেছেন? ভেলিগুড়ের পানি রোগী যদি খায়, ক্যান্সার রোগী জীবনে সারবে না, আর ও জীবনে কবরেও যাবে না, তবে লাভটা কি হবে? আমার ওষুধ বিক্রিটাই লাভ হবে। এর প্রসঙ্গে আমি এটা বোঝাতে চেয়েছি, এতক্ষণ যা ওয়াজ নসিহত করেছিলাম, তোমরা কোরআনের সম্পর্কে ওয়াজ নসিহত করতে বললে, আমি কোরআন সম্পর্কে দিয়ে তোমাদের ওয়াজ নসিহত শুনেছি, কিন্তু কোরআনে নামাজের কথা এসছে 82 বার। কতবার? 82 বার। তাই নামাজের কথা বলতে বললে তাই বললাম, কিন্তু কোরআনে নবীর প্রশংসা এসছে 281 বার। 281 বার, তাহলে 82 বার এসছে, এতবার প্রশংসা করলাম, কিন্তু 281 বার যে ব্যক্তির নাম এসছে, যিনি আমাদের আল্লাহ চিনিয়েছে, যিনি জাহান্নামকে ভয় দেখিয়েছে, যিনি জান্নাতের আশা দেখিয়েছে, তানার কথা কোরআন শরীফে 281 বার এসছে, তানার প্রশংসা করা হলো না। তাহলে এখানে ভাবতে হবে, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত, ঠিক না বে ঠিক? নবী আদম 350 বছর কেঁদেছিল, আমার নবী ছিল না, আর যেই নবীর নাম নিয়েছে আমার আল্লাহ 350 বছরে কান্নাকাটি নবীর কারণে মাফ করে দিয়েছে। তার কারণ ছিল কি? নবী আদমের ভিতরে সব ছিল, আল্লাহ ছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, আল্লাহ কাঁদিয়েছে, আর যেই নবীর নাম নিয়েছে আমার আল্লাহ কান্না বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক রেডি করছে নাকি জালাল ভাই? আমরা সেন পাচ্ছি মনে করলাম হয়তো দেবে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, যাক খুব ভালো। তার কারণ যেখানে মেয়ে দেখতে যাই, তো যে মেয়ের কন্ডিশন খুব খারাপ সেখানে কিন্তু 16 জায়গায় তরকারি রান্না করে, আর যেখানে মেয়ের কন্ডিশন খুব ভালো সেখানে কিন্তু 2-1 জায়গায় তরকারি রান্না করে। কথা বুঝতে পেরেছেন? তা এখানে কন্ডিশন খুব একটা ভালো, কেন এরা আগে থাকতে বিরিয়ানি দেখাচ্ছে, মানে কি আগে থাকতে বিরিয়ানি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা জায়গা রাখার একটা সিস্টেম জায়গা রেখেছেন আল্লাহ। এনারা তাবারক মেহমানদারি করেছেন, আল্লাহ এনাদেরকে আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আবার একজন ইদানিং করে ফতোয়া দিয়েছে, তাবারক খাওয়া মানে হিন্দুদের ঠাকুরের প্রসাদ খাওয়া সমাতুল্য, বলে নাউজুবিল্লাহ। চাষা আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। একটা দলিল দেই, নবী আদম আলাইহিস সালামের ছেলের নাম ছিল নবী শীষ আলাইহিস সালাম, তিনি কিন্তু নবী শীষ আলাইহিস সালাম। নবী শীষ আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করছিল। আমার নবী কিন্তু দুনিয়ার জমিনে তখন আসেনি। আমার আল্লাহ খুশি হয়ে ওয়াসামা, আসমান থেকে জান্নাত থেকে, খমসা কেউ বলেছেন 3 5টা, কেউ বলেছেন 6টা আল্লাহ প্রাণী দিয়েছে। প্রাণীটার নাম কিন্তু উল্লেখ করেনি, ওই জন্য নামটা আমি বলতে পারছি না। আল্লাহ 5টা কিংবা 6টা প্রাণী দিয়েছে। নবী শীষ আলাইহিস সালাম ধরেছেন, আর জিবরিলও ধরেছেন। নবী শীষ জবাই করলেন, হালাল করলেন। এখন 6খানার ভিতরে সব জবাই হয়ে গেছে, 4টে আছে, 2টো নাজারুসে গাইব, মানে 2টো চোখ থেকে অদৃশ্য। আল্লাহকে বলেন, আল্লাহ দিলেন 6টা, কিন্তু পেয়েছি 4টা, আর 2টো জবাই করলাম, সেগুলো গেল কোথায়? আল্লাহ বলছেন, নবী শীষ আলাইহিস সালাম আমার হাবিব দুনিয়াতে আসেনি, তুমি আমার হাবিবের এত প্রশংসা উম্মাতের সামনে পেশ করছিলে, আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে 6টা আমি প্রাণী দিলাম, আর এই প্রাণী তোমার হাতে জবাই করলাম তাবারক হিসাবে। তোমার 4টে তুমি খাও, তোমার উম্মাতকে খাওয়াও, আর 2টো আমি জমা রেখেছি আমার হাবিবের মিলাদের তাবারক, যারা জান্নাতে আসবে আমার দিদার পাবে। আর এই তাবারকটা আমি আল্লাহ আমার হাবিবের মহব্বতে তাদেরকে আমি মেহমানদারি করবো, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবী দিবসে তাবারক খাওয়া, এটা ঠাকুরের প্রসাদ খাওয়া, এখন তার ছেড়ে গেছে না আছে? কথা বলছে ছেড়ে গেছে না আছে? ছেড়ে গেছে না? সব জায়গায় হিংসা করতে নেই, হিংসা সব জায়গায় করতে নেই। স্ত্রীর সঙ্গে হিংসা করবে, পোটের কাছে আম গাছ পুঁতেছো, পানি দেবে, তবে পানিটা গরম, পানি দিয়ে তবে পানিটা গরম, ধরতে পারবে না। আল্লাহ
চলেন আমি আপনাকে বলছিলাম মৃত ব্যক্তির অনেক মশলা বলছিলাম, চলেন আর একটা কথা বলি। আমরা মৃত ব্যক্তির জন্য সবরেসানি করি, আমরা মৃত ব্যক্তির কবর জিয়ারাত করি। এবার আপনারা বলবেন হুজুর কবর জিয়ারাত করতে হবে, কিন্তু আল্লাহর নবী কি ওখানে হাত তুলে মোনাজাত করেছিল কি? নবী হাত তুলে কি ওখানে মোনাজাত করেছে এমন কোন হাদিস আছে? আল্লাহ নবী কি দুটো হাত তুলে মোনাজাত করেছিল এমন কি প্রমাণ আছে? চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই। কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। যত সম্ভব আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবাদের প্রবেশ করিয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন নওশাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন সাইদ, আবু ওবায়দা বিন জাররাহ, 10টা সাহাবা আশারে মুবাশশারা বলা হয়। এরা হলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা মসজিদে নববীতে হাজার হাজার সাহাবারা বসে আছেন। আমি আপনাকে বলতে চেয়েছি আমরা হাত তুলে মোনাজাত করি, এটা নবী করেছে কিনা তার একটা প্রমাণ আমি আপনাকে দেই। আল্লাহ নবী সাহাবা আবু বকরকে দয়ার নবী আমার আইডিয়াকম হাত দিয়ে ধরলেন, এ আবু বকর একটু সঙ্গে চলো। আবু বকর হুজুরকে নিয়ে দয়ার নবী মসজিদের বারান্দায় এক কোনায় হাসি তামাশা করে গল্প করে। অনেক সময় হয়ে যায়, সাহাবারা বললেন নামাজের সময় হয়ে গেছে, নবীকে খবর দাও নামাজের জন্য ইমামতি করবে। আর একজন হাত ধরে বললেন খবরদার না, যে নবী মিয়ারাজ থেকে নামাজ নিয়েছে, যে নবী আমাদের শিক্ষক, যে নবী নামাজের জন্য এত চিৎকার চেঁচামেচি, সেই নবীকে নামাজের কথা বলবে, এতে হয়তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, চলবে না। নবীর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত বলে মান্যতা দিতে হবে। অনেক সাহাবারা বসে আছেন, আবু বকর দয়ার নবী আমার দুইজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ গল্প করে। ওর ভিতরে একটা সাহাবারা বলল দয়ার নবী যখন আসছে না আমরা ডেকে বিয়াদবি করব না, একটু আমরা হাত তুলি। ইয়া রাবি ইয়া দাইহি, ওরা হাত তুলে মোনাজাত করলেন। কিছুক্ষণ পরে মসজিদে নববীর দরজার কাছে আবু বকর দয়ার নবী হাজির হয়ে যায়। আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর আমি কিছুক্ষণ একটু আড়ালে ছিলাম, আপনি আর আমি একটু আড়ালে থাকার বিনিময়ে এরা নিজেরা হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। আর শত শত সাহাবীরা ওরা আমিন আমিন কবুল করো কবুল করা শুরু করলেন। হুজুর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। ওরা যখন দুটো হাত তুলে মোনাজাত করেছে, ডান হাতটা টেনে আপনি এই দিকে নিয়ে যাবেন, আমি বাম হাতটা টেনে এই দিকে নিয়ে যাব, মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবী আবু বকরকে ধমক দিয়ে বললেন, ও আবু বকর, আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি, আমি নিচে যতটা দেখি উপরে ততটা দেখি। আবু বকর হুজুর চুপ করে দাঁড়িয়ে গেল। ওদের মোনাজাতটা শেষ হয়ে গেছে। দয়ার নবী ভিতরে প্রবেশ যখন করলেন, সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছি না আমি দুনিয়াতে বেঁচে আছি? ইয়া রাসূলুল্লাহ, আমার জানমাল আপনার প্রতি কুরবান হোক, আপনি তো হায়াতে বেঁচে আছেন। দয়ার নবী রাগান্বিত হয়ে বললেন, আমি যদি বেঁচে থাকি আমি জীবনে তো হাত তুলে মোনাজাত করলাম না, কাউকে হাত তুলে মোনাজাত করার আমি ফতোয়া দিলাম না, তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে জবাব দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝপ করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হাত তুলে মোনাজাত করেননি, আমাদেরকে করতে বলেননি, কথাটা ঠিক। আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম আবু বকর হুজুর আমার তিনি তো মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি কেন তাকে ধমক দিলেন, জবাব দাও। দয়ার নবী একটু নরম মেজাজে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত আমি করতে বলিনি। আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে টপিয়ে 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 পড়ছিল। আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি, কিন্তু তোমাদের হাত তোলার কারণে আল্লাহর রহমত টপিয়ে টপিয়ে পড়ছিল। আমি হাত না তুলে মোনাজাত করার কারণে তখন তোমরা হাত তুলেছ, আর রহমতের ঝরনা যখন আমি দেখতে পেয়েছি, আমি রাসূলুল্লাহ আজ থেকে হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না? এবার কেউ যদি বলে নবী হাত তুলে মোনাজাত করেনি, কোনো হাদিসে নেই, কথাটা ঠিক, কিন্তু নবী মোনাজাতের পক্ষ না বিপক্ষ? আর একটা লজিক বলি,
ওই আশুরায় আমরা রোজা রাখি তো, কটা রোজা রাখি? নিম্ন সংখ্যা কয়টা? নিম্ন সংখ্যা কয়টা? নিম্ন সংখ্যা দুটো। একটা কি আমরা রাখি? পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই যে দয়ার নবী দুটো রোজা রেখেছিলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী আমার তিনি রেখেছিলেন একটা রোজা। আর ইহুদিদের জিজ্ঞাসা করলো তোমাদের খবর কি? ওনারা বলেছিল আমরাও রেখেছি কয়টা? একটা। নবী সাহাবাদের বলেন ও সাহাবারা আমরা একটা রোজা রাখলাম, ওনারা একটা রোজা রাখলো, তাহলে ওদের সঙ্গে মোতাসাব্বা মানে আমরা মিলিত হয়ে গেলাম। তবে আমরা একটা রেখেছি বটে, কিন্তু আমি একটার পক্ষে না। আল্লাহ যদি আগামী বছর দুনিয়ার হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে, আমি নিয়ত করলাম, এরাদা করলাম আমরা বিজোড় রাখবো একের অধিক। কথা বুঝতে পেরেছেন? একের অধিক। কিন্তু নবী রেখেছিলেন একটা, কিন্তু পক্ষ ছিল একের অধিক, সেটা কমপক্ষে। ভালো করে বোঝেন, নবী রেখেছিলেন কয়টা? একটা হাদিসে আছে, কিন্তু নবী দুটো রেখেছিলেন এরম হাদিসে নেই। কিন্তু দুটোর পক্ষ না বিপক্ষ? দুটোর পক্ষ। কিন্তু একটা রেখেছিলেন, কিন্তু একটার বিপক্ষে। আগামী বছর হায়াত থাকলে রসুল বলেছেন আমি রাখবো একের অধিক, কমপক্ষে সেটা হবে দুটো। তাহলে নবী একটা রোজা রেখেছিলেন, দুটো রাখিনি, কিন্তু দুটোর পক্ষ বলে তাই আমরা কমপক্ষে দুটো রাখি। ঠিক না বেঠিক? নবী হাত তুলে মোনাজাত যদি নাও করে, নবী হাত তুলে মোনাজাতের পক্ষ, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন দাদু ভাই? বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? পিছনের বড় ভাইরা দেখতে পাচ্ছেন অন্ধকারে, কেন লাইট টাইমও আপনারা চাই আছেন তো, আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা একটু কম দেখতে পাচ্ছি, তাই না? কম দেখতে পাচ্ছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আহা হা, বালিশ নিয়ে আসি বাবা, আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেলেরা যুবকেরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু কম খান। হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাবির, দিলবাদ, চুটকি, রাকেশ, খৈনি, একটু কম খাওয়া, না তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। যাক, মোটামুটি আমরা কারবালার ময়দানে আছি নাকি? আছি তো বাবা? আছি আছি। আল্লাহ আকবার, আল্লাহ 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 আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ চলেন, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে হাত তুলে মোনাজাতের প্রসঙ্গটা বললাম। আবার একটা বিধি ব্যায়াম এসেছে, সেই ব্যায়ামটার নাম কি? হুজুর তোমরা যখন মোনাজাত করো 14 গোষ্ঠীর নাম ধরে সওয়াব পৌঁছাও। আমাদের মসজিদে যিনি জায়গা দিয়েছেন আল্লাহ তার দরবারে পৌঁছে দাও, আমার পীরের দরবারে পৌঁছে দাও, আমার মায়ের দরবারে পৌঁছে দাও, আমার চাচার দরবারে পৌঁছে দাও, আমাদের ইমামের দরবারে পৌঁছে দাও, আমার চাচা মারা গেছে তানার দরবারে পৌঁছে দাও। আমরা 14 গোষ্ঠীর নাম ধরে ধরে দোয়া চাই। আবার বলছি হুজুর এমন তো দোয়া চাওয়া কোনো হাদিসে নেই। আল্লাহ, এদের জবাব দিতে দিতে আমাদের থতমা ব্যথা, বুঝলেন না? আসলে এরা কিন্তু দুনিয়ার জমিনে নেই। আগে বলেছি, খেয়াল আছে? এরা দুনিয়ার জমিনে নেই। যদি বলেন প্রমাণ দেন, হাদিসটা মনে হচ্ছে মেশকাতে এসছে। রসুল বলেছে সেই জামানায় দাগি, দাগি মানে কি জানেন? অসৎ। দাগি মানে অসৎ। দাগি ব্যক্তিরা, অসৎ ব্যক্তিরা ভালো মানুষের বিচার করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সঠিক পথে আছি, বরং আমাদের বিচার করে তোমরা ঠিক করছো, তোমরা ঠিক করছো, কিন্তু আদৌ ওরা দাগি আর অসৎ। এটা হাদিস শরীফে এসছে, কিন্তু আমরা কখনো ওদের এগেনস্টে বিরুদ্ধে কিচ্ছু বলি